আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের কষ্ট একসঙ্গে মিলেমিশে একাকার। এখানে সারিয়াকান্দি ও ধনুট উপজেলার সীমানায় আওলাকান্দি ঘাটে এবং ভান্ডারবাড়ি বাজারের কাছে যমুনার তীরে এই ভাইরাল প্লেসের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। সামনে বিশাল বটগাছ, তার আশেপাশ দিয়ে বয়ে চলা যমুনার শান্ত জল, এক অপরূপ দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক গভীর বেদনার গল্প। আপনারা কি সেটা জানেন? আপনাদের এখন যেটা বলবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কিছুক্ষণ আগেও এই ঘাট ছিল হাসি এবং কোলাহলে ভরা। মানুষের পায়ে পায়ে জমজমাট ছিল এই জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছিল এখানে জীবিকার তাগিদে, স্বপ্ন নিয়ে। কিন্তু দেখতে দেখতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যমুনার রুদ্ররূপ সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। নদী ভাঙ্গন গ্রাস করেছে এই ঘাট, এই মাটি, এই মানুষের স্বপ্ন। আমি নিজে দেখলাম কিভাবে এক নিমিষেই গ্রাস করলো চেনা সব দৃশ্য। বাড়ি, একটা জনপদ, একটা বাজার, একটা ঘাট, একটা দর্শনীয় স্থান কিভাবে নদী গ্রাস করলো। এই ভাঙন শুধু মাটির নয়, এ যেন মানুষের হৃদয়ের ভাঙন। অনেক ছোটবেলায় গল্প শুনেছি নানা দাদাদের মুখে যে যমুনা ভাঙনের ফলে হাজার হাজার মানুষ বস্তু ছাড়া, ভিটা ছাড়া হয়। আজকে প্রথম চোখে দেখলাম যে এরকম একটা জায়গায় ঘুরতে এসে আমার চোখের সামনেই একটা ভাইরাল প্লেস বা একটা দর্শনীয় স্থান, একটা বাজার, একটা মানুষের জনপদের দুঃখ, কষ্ট, বেদনা, সুখে ভরা জায়গা এভাবে নিমিষেই শেষ হয়ে যাইতেছে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠছে। প্রতি বর্ষা এই নদী কেড়ে নেয় মানুষের আশ্রয়, তাদের স্বপ্ন। তবুও এখানকার মানুষ থেমে থাকে না, তারা লড়াই করে বেঁচে থাকে। কিন্তু প্রশ্নটা এখানেই থেকে যায়, এই ভাঙার জন্য কি শুধুই প্রকৃতি দায়ী, নাকি আমাদের নিজেদের পিছনেরও অনেকগুলো ভুল আছে? এখানে এসে জানতে পারলাম অবৈধ বালু উত্তোলন হয় এখানে দিনের পর দিন। তাহলে কি এই অবৈধ বালু উত্তোলনই এই ধ্বংসের কারণ? আমার কাছে তো এটাই মনে হয়, এই অবৈধ বালু উত্তোলনই একটা বড় কারণ, এই ধ্বংসের কারণ। এই প্রশ্ন আমাদের সবাইকে তাড়া করে ফেলে। আমি এখানে দাঁড়িয়ে ভাবছি এই মানুষগুলোর জন্য কি করা যায়। সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ড এবং ধনুট পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার আকুল আবেদন, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন দয়া করে দ্রুত ব্যবস্থা নিন। ব্লক আর জিও ব্যাগ দিয়ে এখানে ভাঙন রোধ করা যায় নাকি একটু দেখুন। এই মাটি, এই মানুষের জীবন বাঁচানোর জন্য একটু চেষ্টা করুন। এই ভিডিওটা আমি আর্কাইভ করে রাখছি আওলাকান্দি, ভান্ডারবাড়ি আর গোসাইবাড়ির মানুষের জন্য, আর সারিয়াকান্দি মানুষের জন্য। গোসাইবাড়ির কিন্তু একটা অংশ আমাদের সারিয়াকান্দি উপজেলার মধ্যেও পড়ে, যাতে আপনারা যে কোনো সময় এই গল্পটা দেখতে পারেন, এই বেদনার কথা জানতে পারেন। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কী ভাবছেন। আসুন আমরা সবাই মিলে একটা আওয়াজ তুলি প্রকৃতির জন্য, এই মানুষগুলোর জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার নতুন কোনো গল্প নিয়ে আমি নতুন কোনো জায়গায় দেখা করব। ততক্ষণ আপনারা এই যমুনার রুদ্ররূপ দেখেন। যদিও এইটা দেখতে আপনাদের অনেকেরই খারাপ লাগবে যারা এই এলাকার, তবু আর কি করার আছে। Ya Allah Allah ভাই ভাই চলেন তো জায়গায়